ভাইজান, নবীজির খাঁটি উম্মত হতে হলে নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে অন্তর কান্দিবে, মনে আঘাত লাগবে। হায় হায়, আমরা হইলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত। নবীজি বলেছেন, আমি নবীর আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, আমার উম্মতের আগে কোনো একটা নবীর উম্মতেরাও জান্নাতে যাইতে পারবে না। সেই মায়ার নবী আমাদেরকে বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি নবীকে আসলেই যদি পেতে চাও, ভালোবাসতে চাও, মহাব্বত আন্তরিকতা রাখতে চাও, তাহলে আমি পয়গম্বরের সুন্নতের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। ভাইজান, সুন্নত কারে বলা হয়? সুন্নত হলো এই যে আমি পাগড়ি বেঁধেছি, এটাও একটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ কোন। ভাইজান, মাথার ভিতরে পাগড়ি, এই পাগড়ি কি নবীজির ছিল না? কথা বলেন। নবীজির পাগড়িও ছিল, নবীজির হাতের মধ্যে কিন্তু একটা লাঠিও ছিল না বাজান। ভাইজান, শুধু বৃদ্ধ বয়সে লাঠি হাতে নিবেন তাই নয়, হাতের ভিতরে লাঠি রাখাও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, মাথার মধ্যে টুপি রাখা, এটাও পয়গম্বরের সুন্নাত, নবীজির আদর্শ, নবীজির তরিকা। গায়ের ভিতরে লম্বা জামা পরিধান করা, এটাও পয়গম্বরের সুন্নাত, এটাও পয়গম্বরের আদর্শ। আপনি যদি পয়গম্বরের আদর্শকে মানতে চান তাহলে মাথার মধ্যে টুপি লাগাইতে হবে, চেহারার ভিতরে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখা পয়গম্বরের সুন্নাত। এই ফিতনার জামানায় আপনাকে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। দাড়ি রাখলে বিবি নারাজ, আর দাড়ি কাটলে পয়গম্বর নারাজ। তাহলে কোনটা আপনি আমল করবেন? বিবি সাহেব দাড়ি রাখলে নারাজ, আর দাড়ি কাটলে আমাদের পয়গম্বর বেজার। তাহলে এই জায়গায় তো পরীক্ষায় পাস অথবা ফেল। বন্ধুগণ আমার, বিশ্ব নবীর চাইতে যদি বিবির কথা মতো যদি দাড়ির ভিতরে বেলেট লাগান, নবীজি বলেন, যেই লোকটা দাড়ির ভিতরে খুল লাগাইল সে যেন আমি পয়গম্বরের কলিজায় খুর লাগাইল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কে দিল তোর মুখে হাসি, কে দিল তোর মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি, আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদম, লতা গাছে কে দিল রে এত বড় কদম। কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, বাই ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামানি হার। আখের মাঝে মিষ্টি মধু ভাই, রসে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে আরে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি রে ভাই, সবই আমার
আল্লাহ তাআলার দান। ঝুমকার দিয়া লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর সঙ্গে যদি মহব্বত করতে চাও, সর্বপ্রথম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বললেন, নবী গো, দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, নবী গো, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি সুসংবাদ দিয়ে দেন, তারা যেন সর্বপ্রথম আমি নবীকেই ভালোবাসেন। কাকে ভালোবাসা লাগবে? আগে কথা বলেন, কাকে ভালোবাসা লাগবে? আগে নবীকে ভালোবাসা লাগবে। ভাইজান, এমপির সঙ্গে মহব্বত আর ভালোবাসা তৈরি করার আগে পিএসের সঙ্গে ভালোবাসা তৈরি করতে হবে। ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব করতে হলে, ভালোবাসা করতে হলে, আল্লাহ পাকের মহব্বত যোগাইতে হলে সর্বপ্রথম নবীকে জানাইয়া দিলেন, নবী গো, আমি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাইলে সর্বপ্রথম আপনি নবীকেই ভালোবাসা লাগবে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? এক নম্বর কথা হলো ভাই, সর্বপ্রথম মায়ার নবীকে ভালোবাসতে হবে। ভাইজান, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাকের ভালোবাসা, নবীর ভালোবাসার ভিতরে এখানে প্রশ্ন করতে পারেন, নবী তো দুনিয়ায় নাই, তাহলে নবীকে কেমনে ভালোবাসব? আমার আগে হুজুর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, তারপরে আপনাদের ইমাম সাহেব হুজুরও ভালো আলোচনা করছেন। আমি গুনাহগার, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, আখিরাতে পরকালে যদি আমরা নাজাত পেতে চাই, হাসরের ময়দানে যদি মিজানের পাল্লায় আমল নামা যখন ওজন করা হবে, হাসরের ময়দানে আমল নামা যখন ডান হাতে অথবা বাম হাতে চলে আসবে, ওই সময় একমাত্র আল্লাহ পাককে যদি আমরা যদি মহব্বতের সহিত যদি আমরা আল্লাহকে দেখতে চাই, পেতে চাই, সর্বপ্রথম বন্ধুত্ব করা লাগবে নবীর সঙ্গে। যত নবী নাই, প্রশ্ন করতে পারেন, হুজুর নবী তো নাই, কেমনে নবীরে ভালোবাসব? মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইজান, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই লোকটা আমার সুন্নাতকে ভালোবাসলো, বিশ্ব নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই লোকটা আমি পয়গম্বরের একটা সুন্নাতকে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? নবীর সুন্নাতকে ভালোবাসবে। নবী বলেন, ফাকাদ আহাব্বানি,
আমি পয়গম্বরের একটা সুন্নতকে যদি আমার উম্মতেরা ভালোবাসে ফাকাদ হাব্বানি, আমি নবী তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ভাইজান শুধু তাই নয়, নবীজি আরো বলেন ফাকাদ হাব্বানি, আমি নবীকে ভালোবাসার মাপকাঠি হলো আমার সুন্নাতকে ভালোবাসা, আমার সুন্নাতের অনুসরণ করা, আমার সুন্নাতের ইত্তেবা করা। আমি যেহেতু দুনিয়াতে নাই, আমার আদর্শ সুন্নত যেগুলা দুনিয়াতে রেখে আসছি, নবীজি বলেন যেই লোকটা এই ফিতনার জামানায় একটা সুন্নতকে জিন্দা রাখবে, নবী আমার বলেন যেই লোকটা একটা সুন্নতের উপরে এই জাহেলি জামানায় ফিতনার জামানায় একটা সুন্নতের উপর আমল করবেন, মায়ার নবী বলে গেছেন একটা সুন্নতের উপরে আমল করার কারণে 100 গলা কাটা শহীদের সব আল্লাহ দিয়ে দিবে। ভাইজান আমি বলতেছিলাম নবীর ভালোবাসা, নবীজির সুন্নতের ভালোবাসার মধ্যে নবীজির সুন্নত কোনগুলো আমি আপনাদেরকে বলবো। নবীজি বলেন আমার ভালোবাসা, আমি নবী ভালোবাসা পাইব আমার সুন্নাতকে, আমার দুনিয়াতে আমার উম্মতেরা আমার একটা সুন্নাতকে যদি জিন্দা রাখে, আমার সুন্নতের উপর আমল করে, আমি পয়গম্বর আমার ওই উম্মতের উপরে খুশি হয়ে যাব। মুসলমান তাই নয়, নবী আমার বলেন কানা মাই ফিল জান্নাহ, দুনিয়ার ভিতরে যেই লোকটা আমার সুন্নতের উপরে আমল করবে, আমি নবী খুশি হইয়া কানা মাই ফিল জান্নাহ, শুধু আমি নবী খুশি হব তাই নয়, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। নবীজি বলতেছেন একটা সুন্নাতের উপর যদি আমার গুনাহগার উম্মতেরা আমল করে, একটা সুন্নতের উপরে আমল করার কারণে কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতগুলোই আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান এই হলো হাদিসের তরজমা। নবীজি বলেন একটা সুন্নতের উপরে আমল করলে নবী খুশি হবেন। নবী কি খালি শুধু খুশি হইবেন, নবী সুসংবাদ দিয়া গেছেন আজ থেকে 1500 বছর আগে কানা মাই ফিল জান্নাহ, আমার গুনাহগার উম্মতেরা আমার সুন্নাতকে মহাব্বত করার কারণে আমি নবী খুশি হই। আর আমি নবীকে যেই লোকটা খুশি করলো, ওই লোকগুলা আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ভাইজান এই হলো হাদিসের তরজমা, এই হলো হাদিসের সারমর্ম ব্যাখ্যা। আর আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বয়ান করেন, হে নবী দুনিয়ার মানুষকে জানায়া যান আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে সর্বপ্রথম আপনার সঙ্গে বন্ধুত্ব করা লাগবে। ইহবিবুকুমুল্লাহ, নবী গো আপনি দুনিয়ার মানুষকে সুসংবাদ দিয়ে দেন, নবী আপনাকে ভালোবাসলে ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীকে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, নবী গো আপনার উম্মতেরা আপনাকে যদি ভালোবাসি ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা খুশি হব। খুশি হইয়া দেখেন আল্লাহ কি করেন, আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি আল্লাহ খুশি হব তাই নয়, আল্লাহ বলেন আমার নবী খুশি, আমি আল্লাহও খুশি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপন আপন বলো সবাই, আপন আপন বলো সবাই, আরে কেউ তোমার আপন নয়, এক আপন দিনের নবী, এরা কাপন রব্বুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমি বলতেছিলাম বিশ্বনবীজি হাদিসের মধ্যে বয়ান করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভাইজান, নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কোন সময় পর্যন্ত? খেয়াল করে শোনেন। নবীজি বলেন, লা ইউমিনু, তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে ওই লোকটা পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে তাদের মা বাবা, ভাই বোন, আপনজন, দাদা দাদি, নানা নানি, এমনকি পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ খাঁটি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, নবীজি বলেন, কি বলছেন? ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এমনকি পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে, সমস্ত ভালোবাসার জিনিসের চাইতে একমাত্র কেবলমাত্র আমি নবীকেই ভালোবাসতে হবে। তারপরে সেই লোকটা খাঁটি মুমিন। তাছাড়া কিন্তু তাকে নবীকে খাঁটি মুমিন বলেন নাই। তাহলে এখন আসুন ভাইজান, এখনই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। আমাদের এই দুনিয়ার ভিতরে আমরা লক্ষ্য করে দেখি, এই পৃথিবীতে নবীর চাইতে বেশি ভালোবাসার কিন্তু কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো স্লোগান দেয়, নবীর সুন্নাতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই সময় কিন্তু কেউ জবান খুলি না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আপনার একজন ভাই বড় ধরনের নেতা, ওই নেতার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আপনি স্লোগান দেন, জবান খোলেন ঠিক কিনা? অথচ
আপনার ভাই যে নেতা, ওই নেতার চাইতে দামি নেতা আমাদের রাসূল, ঠিক কিনা ভাই? সেই নবীর বিরুদ্ধে কত আন্দোলন হয়, সেই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কিন্তু জবান খুলে তার পক্ষে কোনো চলগান নাই। এতেই প্রমাণ পাওয়া যায় আপনি আসলেই নবীজির খাঁটি উম্মত নয়, আপনি খাঁটি উম্মত এখনো হতে পারেন না। ভাইজান, নবীজির খাঁটি উম্মত হতে হলে নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে অন্তর কান্দিবে, মনে আঘাত লাগবে, হায় হায় আমরা হইলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত। নবীজি বলেছেন, আমি নবীর আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, আমার উম্মতের আগে কোনো একটা নবীর উম্মতেরাও জান্নাতে যাইতে পারবে না। সেই মায়ার নবী আমাদেরকে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমি নবীকে আসলেই যদি পেতে চাও, ভালোবাসতে চাও, মহাব্বত আন্তরিকতা রাখতে চাও, তাহলে আমি পয়গম্বরের সুন্নতের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। ভাইজান, সুন্নত কারে বলা হয়? সুন্নত হলো এই যে আমি পাগড়ি বেঁধেছি, এটাও একটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ কোন। ভাইজান, মাথার ভিতরে পাগড়ি, এই পাগড়ি কি নবীজির ছিল না? কথা বলেন। নবীজির পাগড়িও ছিল, নবীজির হাতের মধ্যে কিন্তু একটা লাঠিও ছিল না বাজান? ভাইজান, শুধু বৃদ্ধ বয়সে লাঠি হাতে নিবেন তাই নয়, হাতের ভিতরে লাঠি রাখাও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, মাথার মধ্যে টুপি রাখা, এটাও পয়গম্বরের সুন্নাত, নবীজির আদর্শ, নবীজির তরিকা। গায়ের ভিতরে লম্বা জামা পরিধান করা, এটাও পয়গম্বরের সুন্নাত, এটাও পয়গম্বরের আদর্শ। আপনি যদি পয়গম্বরের আদর্শকে মানতে চান তাহলে মাথার মধ্যে টুপি লাগাইতে হবে, চেহারার ভিতরে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখা পয়গম্বরের সুন্নাত। এই ফিতনার জামানায় আপনাকে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। দাড়ি রাখলে বিবি নারাজ, আর দাড়ি কাটলে পয়গম্বর নারাজ। তাহলে কোনটা আপনি আমল করবেন? বিবি সাহেব দাড়ি রাখলে নারাজ, আর দাড়ি কাটলে আমাদের পয়গম্বর বেজার। তাহলে এই জায়গায় তো পরীক্ষায় পাস অথবা ফেল। বন্ধুগণ আমার, বিশ্ব নবীর চাইতে যদি বিবির কথা মতো যদি দাড়ির ভিতরে বেলেট লাগান, নবীজি বলেন যেই লোকটা দাড়ির ভিতরে খুল লাগাইল সে যেন আমি পয়গম্বরের কলিজায় খুর লাগাইল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্যই বলতে চাই, বিবিকে খুশি রাইখা নবীকে বেজার করা যাবে না। যেই জায়গায় মাখলুক বেজার, ওই জায়গায় যদি আল্লাহ বেজার হয়, নবী বেজার হয়, ওই মাখলুককে কিন্তু আমার মানা যাবে না। মানতে হবে কাকে? জোরে কথা বলেন, কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। নবীর বিবির কথা মতো যদি আপনি যদি দাড়ির ভিতরে বেলেট লাগান, খুর লাগান, বিবি সাহেব যদি বলে তুমি দাড়ি রাখো না, দাড়ি রাখলেন বিবি সাহেব নারাজ। অথচ দেখেন মায়ার নবীজির একটা সুন্নতের উপর আমল করলে পয়গম্বর খুশি হবেন। খুশি হইয়া কি করবেন? কানা মাই ফিল জান্নাহ। আপনি যদি যুবক বয়স থেকে দাড়িটা রেখে দেন, নবীজি বলেন এই দাড়ি রাখাও একটা সুন্নাত। এই ফিতনার জামানায় এই দাড়ি রাখিয়া যেই লোকটা জিহাদ করলো, ওই লোকটার আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সব আল্লাহ দিয়ে দিবে। ভাইজান, এখানেই পরীক্ষা হয়ে গেল। তাহলে বলেন, বিবিকে আমরা এই জায়গায় বিবির কথা মতো আমরা দাড়ি কাটবো না, নবীর কথা মতো রাখবো দাড়ি কোনটা?
বিবির কথা মতো কিন্তু দাড়ি কাটা যাবে না ভাইজান। দুনিয়াতে অল্প দিনকার জন্য আল্লাহ হায়াত দিয়া পাঠাইছেন ভাইজান। বিবি সাহেবের কথা মতো কিন্তু দাড়ির ভিতরে বেলেট লাগানো যাবে না, খুর লাগানো যাবে না। আল্লাহর পয়গম্বর নারাজ হয়ে যাবেন। বিবি সাহেব যদি নারাজ হয় তাতে আপনার জাহান্নামে যাওয়ার কোনো কায়দা নাই। আর যদি পয়গম্বর যদি নারাজ হয়ে যায় আপনার কিন্তু বেকায়দা হইলেও জাহান্নামে যেতে হবে, কোনো কায়দা চলবে না। কারণ আল্লাহর নবীকে যদি আপনি খুশি না করতে পারেন আমার আপনার জন্য কিন্তু জান্নাতে যাওয়ার অধিকার নাই। সেজন্যই বলতেছি নবীকে খুশি করলে কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন আমার সুন্নতকে মহাব্বত করলে, আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবী খুশি। আর আমি নবী যদি খুশি হয়ে যাই ওই লোকগুলো আমার সঙ্গে জান্নাতে যাবে, সেই লোকগুলো আমার সঙ্গে জান্নাতে যাবে। ভাইজান আমি এখানে আপনাদেরকে বলতে চাই নবীর সঙ্গে কারা কারা জান্নাতে চান একটু হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর। ভাইজান নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে সুন্নত তরিকার জিন্দেগি গঠন করতে হবে। নবীজি কেমনে খানা খাইছেন, নবীজি কেমনে পেশাব করেছেন, নবীজি কেমনে রাস্তাঘাটে চলেছেন, নবীজি কেমন পোশাক পরেছেন, নবীজির চুলের কাটিং কেমন ছিল, নবীজির পোশাকের এই লেবাসটা কেমন ছিল, নবীজির গায়ের পোশাক কেমন ছিল, নবীজির চুলের কাটিংটা কেমন ছিল, নবীজির চেহারার ভিতরে দাড়ি ছিল এই দাড়ির কাটিংটা কেমন ছিল। ভাইজান নবীজির আদর্শ মোতাবেক জিন্দেগি বাকি জিন্দেগি যতটুকু আছে আমরা মেনে চলার চেষ্টা করব তো ইনশা। আরো জোরে ইনশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করার জন্য তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আর একটু জোরে আমিন। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ আমার, বিশ্ব নবীজি আমাদের জন্য কি তাইফের ময়দানে রক্ত ঝরায় নাই? কথা বলেন ভাইজান। একমাত্র ইসলামকে টিকে রাখার জন্য, কোরআনকে টিকে রাখার জন্য, যে ইসলাম সমাজে প্রতিষ্ঠিত না থাকলে, কিতাব পড়ে দেখলাম ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে ইসলাম সমাজে শান্তি আসার জন্য ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র ইসলাম এই দুনিয়াতে আসছে কি জন্য আসছে? সমাজের ভিতরে শান্তির জন্যই ইসলামকে আল্লাহ পাক পাঠাইছেন। এই ইসলাম কি শুধু নামাজ, এই ইসলাম কি শুধু হজ, এই ইসলাম কি শুধু যাকাত, এই ইসলাম শুধু নামাজের নাম নয় ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভাইজান রব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে ওই লোকটা সবচাইতে উত্তম লোক, সেই লোকটা মানুষের উপকারের জন্যই আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষকে উপকারের জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে ওই লোকটা সবচেয়ে শ্রেষ্ঠ লোক। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কি মানুষের উপকারের জন্যই বানানো হয়েছে। দুনিয়ার মানুষকে মানুষের কল্যাণের জন্যই বানানো হয়েছে, মানুষের উপকারের জন্যই মানুষ বানানো হয়েছে। এখন আপনারাই দেখেন প্রত্যেকটা সমাজের দিকেই তাকাইলে দেখা যায় কোনো একটা সমাজেই কিন্তু শান্তি নাই। আছে কি ভাই?
ভাই ভাইয়ে মিল নাই, বাবা সন্তানে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ আমাদের ভিতরে আদর্শ নাই নবীজির, ইসলাম নাই। একমাত্র আমাদের ভিতরে ইসলাম না থাকার কারণে ভাই ভাই মিল নাই, বাবা সন্তানের সঙ্গে মিল নাই, চাচা ভাতিজা মিল নাই। অথচ আল্লাহ বলেন দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে একমাত্র মানুষ মানুষের কল্যাণের জন্য, মানুষ মানুষের উপকারের জন্য। যেই লোকটা মানুষ হইয়া মানুষের উপকার করবে ওই লোকটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে এই লোকটাই সবচেয়ে শ্রেষ্ঠ লোক। যেই লোকটা মানুষ হয়ে মানুষের উপকার করলো এই লোকটা খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন মানুষ হইয়া মানুষের যদি উপকার করে ওই লোকটা পৃথিবীতে সবচাইতে দামি লোক। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ। পৃথিবীতে ওই লোকটা সবচাইতে দামি লোক, ওই লোকটার মতন দামি লোক পৃথিবীতে নাই। কোন লোক বলবো? বলবো ওই লোকটার চাইতে দামি লোক পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ। যেই লোকটা ভালো কাজের আদেশ করে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেয়। কোন কাজে বাধা দেয়? অন্যায় কাজে বাধা দেয়। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। মনে করেন সৎ কাজ কাহাকে বলে? সৎ কাজ তো আমরা এটাই বুঝি, ভাই চলেন আজান হয়েছে নামাজে যাই, এটাই তো সৎ কাজ বুঝি। আবার একজনকে ধইরা আমরা এটাই বলি ভাই অমুকের মিয়ার বিবাহর উপযুক্ত বয়স হয়ে গেছে, গরিব মানুষ, টাকা পয়সা নাই, ওই লোকটাকে যদি কিছু টাকা পয়সা দিয়া সহযোগী করেন হজের কাম হবে, বলি কিনা আমরা? এইভাবে বলি। ভাইজান আমরা এখানেই বুঝি এটাকেই সৎ কাজ বলা হয় না কি বলেন? এগুলোই তো সৎ কাজ। হ্যাঁ, ইসলামের পরিভাষায় এগুলাকেই সৎ কাজ বলা হয়। আমি মাইনা নিলাম, আপনারাও মানলেন। তবে এই আয়াতের ভিতরেই কিন্তু আল্লাহ বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়ার কথা আল্লাহ বলেছেন। এই যে এই বাড়ির বাইরে এই জায়গায় যদি গান বাজনা সিনেমা হয়, অন্যায় কাজের আসন হয়, এই জায়গায় যদি আমি যদি বাধা না দিই আপনি কোনো দিন জাতির শ্রেষ্ঠ হতে পারবেন না। যদিও খানায় কাবা তওয়াফ করে আসছেন, যদিও আপনি চিল্লার উপরে চিল্লা লাগাইছেন, খানায় কাবার গেলাপ ধরিয়া প্রতি বছরই কান্নাকাটি করেন, অথচ বাড়ির ভিতরে অন্যায় চলে, সুদের কারবার, ঘুষের কারবার আছে না ভাই? অন্যায়, অশ্লীল, পর্দায় থাকে না বিবি, তারপরে মেয়েরাও পর্দায় থাকে না, নিজের বিবিও থাকে না, মেয়েও থাকে না। বাড়ির ভিতরে ইসলাম নাই, নিজে ইসলাম নিয়ে চলেন, অথচ ফ্যামিলির কেউ ইসলাম মানে না, অন্যায় করে। সৎ কাজের তো আদেশ নাই গাই, অন্যায় কাজে যে বাধা দেওয়া সমাজ থেকে উইটে গেছি, যার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে মিল নাই। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন পৃথিবীর ভিতরে ওই লোকটাই সবচাইতে শ্রেষ্ঠ লোক, ওই লোকটাই সবচেয়ে দামি লোক, যেই লোকটা মানুষের কি করে, যেই লোকটা মানুষ হইয়া মানুষ খুন করে নাকি? হ্যাঁ, যেই লোকটা মানুষ হইয়া মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকায় ওই লোকটাই দামি। এই লোকের কথা বলা হয়েছে, এই লোকটার কথা বলা হয় নাই। ভাইজান
আমাদের দেশের পরিস্থিতি দেখেন, মিথ্যা মামলা দিয়া বহু মানুষকে কিন্তু জেলের ভাত খিলাইতেছে কিনা? মিথ্যা বললাম না? না সত্য বললাম? কোনো অন্যায় নাই, অপরাধ নাই, নির্দোষী মানুষ আপন ছেলেকে বাবায় মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায়, আপন চাচা আপন ভাতিজাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায়, এরকম নাই ভাইজান? অপরকে মিথ্যা মামলা দিয়া অপরের সম্পদ যেই লোকটা লন্ডন করে খাবি, ওই লোকটার অপঘাতে মৃত্যু ছাড়া তার কোনোদিন ভালো মৃত্যু আশা করা যায় না। হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, নাইতে কি করবে ভাই? পিস্তল দিয়ে গুলি করবে, ওই যে অপরের হাত মারছে, নাইতে গলা কাটবে, যেভাবেই হোক ওই লোকটাকে খুন করবে। কেন? মানুষ মানুষের উপকারের জন্য বানাইছে, এই লোকটা তো উপকার করলো না, আর কি করলো? ক্ষতি করলো। তাহলে যেই লোকটা মানুষের ক্ষতি করলো, ওই লোকটা কি ক্ষতিতে পড়বে না? কমছে? হ্যাঁ? অথচ আল্লাহ বলছেন যে ওই লোকটা পৃথিবীতে সবচেয়ে দামি, যেই লোকটা মানুষ হইয়া মানুষের উপকার করে। মানুষকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। আল্লাহ বলেন মানুষকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। আরে পাইছে যেজন সেই আল্লাহর, হ্যাঁ পাইছে যেজন সেই খোদারে, কিসের তাহার ভয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই হবে যায়, ঠিক কিনা ভাই? আরে পাইছে যেজন, বলেন পাইছে যেজন সেই আল্লাহ রে, পাইছে যেজন সেই খোদারে, কিসের তাহার ভয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই হবে যায়, ঠিক ঠিক কিনা বাজান? আরে আল্লাহকে ডাকে যারা, বলেন আল্লাহকে ডাকে যারা, রুহু তারা মরে না। মাটির কবরে যায়া দেখো ভাই, মাটি তাহারে ডরে না, ঠিক কিনা ভাই? মাটির কবরে যায়া দেখো ভাই, মাটি তাহারে ডরে না। আরে আল্লাহকে ডাকে যারা, বলেন রুহু তারা মরে না। মাটির কবরে যায়া দেখো ভাই, মাটি তারে ডরে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় রাগ করতেছেন, মোনাজাত করে দিব। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন মানুষ হইয়া, মানুষের কি করা লাগবে? উপকার করা লাগবে। যেই লোকটা মানুষ হইয়া মানুষের উপকার করবে, এই লোকটার চাইতে পৃথিবীতে দামি লোক কিন্তু কেউ নাই। তারপরে কি করা লাগবে? আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। অন্যায় কাজে বাধা দিব তো ইনশাআল্লাহ। অন্যায় কাজে কি করব? বাধা দিব, যতটুক পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টাও যদি না করি, হাসরের আদালতে আল্লাহ যদি জিজ্ঞাসা, এ আব্দুল করিম, তোর বাড়ির সামনেই কত অন্যায় অশ্লীল হচ্ছে, বাধা দাস নাই কেন? হাসরের ময়দানে কি আল্লাহ জিগাইবে না? যদি আল্লাহ ধরে ফেলে, উপায় আছে, যতটুক পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্যায় কাজে কি করব? বাধা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন
অতুমিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা দিবে, আর আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে ওই লোকটা সবচাইতে দামি লোক, ওই লোকটা উত্তম লোক, যেই লোকটা মানুষ হইয়া মানুষের উপকার করলো, এই লোকটা উত্তম। আর একজন কোন লোক উত্তম? যেই লোকটা সৎ কাজের আদেশ করলো, এই লোকটা উত্তম। সুবহানাল্লাহ কোন। আর যেই লোকটা অন্যায় কাজে বাধা দিল, এই লোকটাও আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ কোন। ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর আমি আল্লাহর প্রতি যেই লোকটা ঈমান আনবে, ওই লোকটা পৃথিবীতে দামি, ওই লোকটার চাইতে দামি লোক আর একজনও নাই।